আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনি কিভাবে চিনবেন যে কে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো অনেকেরই খুব আগ্রহের একটা বিষয়। তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হন তাহলে এটা আপনার জন্য কোনো প্রয়োজন নেই জানা যে কোন ব্যক্তি আপনার উপর এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে। আপনার চিকিৎসার জন্য বা আপনার সুস্থতার জন্য সেই ব্যক্তির নাম জানা বা না জানা এর কোনোই প্রভাব নেই। করেছেন। আপনি যদি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে চিকিৎসা করেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এবং এই চিকিৎসা পদ্ধতিতে কোথাও কোনো রকমেই সেই ব্যক্তির প্রয়োজন হয় না। আর দ্বিতীয় ব্যাপার হলো, যদি আপনি জেনেও যান সেই ব্যক্তিকে যদি আপনি চিনেও ফেলেন, তাহলে আপনি কি করবেন? আপনি কি তাকে হত্যা করবেন, নাকি তাকে কাউন্টার ব্ল্যাক ম্যাজিক করে তার উপর প্রতিশোধ গ্রহণ করবেন? কখনোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। লাবিব বিন আসাম নামের একজন ইহুদি, তিনি রাসূলের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি ইচ্ছা করলে তাকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। তো রাসূলের সুন্নাহ এটাই যে আমরা মানুষকে ক্ষমা করে দেব। শুধু তাই নয়, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হামিম সিজদা 34 নম্বর আয়াতে যে ভালো এবং মন্দ কখনই সমান হতে পারে না। তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, এবং দেখবে তখন চরম শত্রুও তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কত সুন্দর আমাদের জন্য একটা সলিউশন, আমাদের জন্য একটা উপদেশ। আমরা যদি এটা অনুসরণ করি, দেখব যে আমাদের চরম শত্রু আমাদের বন্ধু হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব সবসময় মানুষের প্রতি ক্ষমাশীল হওয়ার এবং মানুষকে ভালোবাসার। তো এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে না, আমি আসলে প্রতিশোধ গ্রহণ করতে চাই না। আমি শুধু আমার শত্রুকে চিনে রাখতে চাই। কোন ব্যক্তিটি এটা করেছে আমি চিনে রাখবো, যাতে করে পরবর্তীতে আমি তার ব্যাপারে সতর্ক হতে পারি। তো আসলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কোনটা? শত্রু চিনে বেড়ানো, নাকি এমন পদক্ষেপ গ্রহণ করা যাতে করে সে শত্রু যেখান থেকে হোক না কেন, সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না? তো শত্রু চিনতে গিয়ে আপনার সময় শ্রম ব্যয় না করে আপনি যদি সেই সময় এবং শ্রম আপনি নিরাপত্তার জন্য ব্যয় করেন, তাহলে এটাই আপনার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। তো সবচেয়ে বড় প্রোটেকশন যেটা এই সব ব্যাপারে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ, রাসূলের সুন্নাহকে অনুসরণ। আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে অনুসরণ করে চলেন, তাহলে সেই শত্রু যেখান থেকেই আপনার শত্রুতা করুক, যেখান থেকে যেভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করুক, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইসব বিপদ থেকে হেফাজতে রাখবেন। যাই হোক, এবার তাহলে আসল কথায় আসি। আমরা আসলে জানতে চাই যে কিভাবে আমরা সেই শত্রুকে চিনব। তো এটা সাধারণত এভাবে করা হয় যে যখন আপনার কেউ ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়, সেই আক্রান্ত ব্যক্তিকে সামনে বসিয়ে যদি রাকি কোরআনের নির্দিষ্ট ভার্সগুলো রিসাইটেশন করতে থাকেন, এক পর্যায়ে সেই জিন যখন ভর করে, সেই জিনকে জিজ্ঞেস করে তার থেকে এটা জেনে নেওয়া সম্ভব যে এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে কে করেছে। সাধারণত মানুষ আমাদের যেটা করে সেটা হলো যে যখন কেউ আক্রান্ত হয়, একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান কিংবা কবিরাজ যাই বলি না কেন, আমরা তার কাছে যাওয়ার পর সে তাকে জিজ্ঞেস করে, তখন সেই ব্যক্তি নিজেই বলে দেয় অথবা জিন হাজির করে এভাবে বলে দেয়। তো প্রথমত, যদি জিন এটা বলে, তো জিনরা প্রত্যেকে ফাসেক এবং মিথ্যাবাদী। কারণ আমরা জানি যে ব্ল্যাক ম্যাজিকের সাথে রিলেটেড থাকে যে জিনরা, তারা প্রত্যেকেই অনেক নিকৃষ্ট কোয়ালিটির জিন, এবং এরা প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলে। এবং সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন যে যখন কোনো ফাসেক ব্যক্তি তোমাদেরকে কোনো খবর দেয়, তোমরা আগে যাচাই করো। তো জিনেরা ফাসেক, এতে কোনো সন্দেহ নেই, এই শয়তান জিনেরা। তো আপনি যখন এর থেকে খবর পেলেন, আপনাকে অবশ্যই আগে যাচাই করতে হবে। এখন আপনি কিভাবে যাচাই করবেন? আপনার কাছে তো যাচাই করার কোনো অপশন নেই। তাই সবচেয়ে নিরাপদ হচ্ছে ওদের কথায় কান না দিয়ে। তো আপনি যখন জিনের কাছে এই প্রশ্নটা করবেন যে কে আসলে এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে, তো প্রথম কথা হচ্ছে আপনার তো তার কথা যাচাই করার কোনো উপায় নেই, তাই সে যেটা বলবে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো সে তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে এমন একজন ব্যক্তির নাম বলবে যে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে অথবা আপনার ক্লোজ কেউ। তো যখন সেই ব্যক্তির নাম বলবে, স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আপনার মনের মধ্যে একটা বিদ্বেষ এবং সন্দেহ সৃষ্টি হবে, এবং এর ফলে একসময় আপনার হয়তো তার সাথে সম্পর্কই নষ্ট হয়ে যাবে। তো এতে করে শয়তানের দুইটা উদ্দেশ্য সাধিত হচ্ছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আহ, পবিত্র কোরআনে সূরা মাইদার ৯১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শয়তান ওর চাওয়াই হচ্ছে যে মুসলমানদের মধ্যে যেন বিদ্বেষ এবং শত্রুতার সৃষ্টি হয়। তো তার সেই চাওয়াটা পূর্ণ হচ্ছে, কারণ এর মাধ্যমে আপনার সাথে সেই ভাই বা যার নাম বললো তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আপনার সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দেয়া, আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ককে ছিন্ন করে দেয়া। কিভাবে? সহিহ মুসলিম এবং বুখারীর হাদিসে, একটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন।
আর যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক রাখবেন। তো আপনাকে যদি আপনার কোনো একটা আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করাতে পারে শয়তান, তার মানে কি আল্লাহর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর শয়তানের আল্টিমেট টার্গেট তো সেটাই। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে আসলে যে কোনো একটা নাম বলবে যাতে করে আপনার সাথে সেই ব্যক্তির সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাই আমাদের কাজ হচ্ছে যে আপনার এই ধরনের কোনো তথ্য নেওয়া থেকে বিরত থাকা, এবং তাকে জিজ্ঞেস করারও প্রয়োজন নেই যে আসলে কে এই কাজটা করেছে। কারণ সে যে কথাটা বলবে, সে আপনি যদিও জানেন যে এটা নির্ভরযোগ্য নয়, কিন্তু তার নাম শোনার পর আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি সেই নামের ব্যক্তির প্রতি একটা সন্দেহ বা বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে। তাই শেষ কথা দাঁড়াচ্ছে আসলে এটাই যে শত্রু মানে অর্থাৎ যে ব্যক্তি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, এই ব্যক্তিকে চেনার আসলে কোনো মাসনুন পদ্ধতি আমাদের কাছে জানা নেই। তো যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দেননি, সেটা আসলে আমাদের জন্য কল্যাণকর নয়। আমাদের জন্য কল্যাণকর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে নেয়া। আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার চেষ্টায় নিয়োজিত থাকেন, ইনশাআল্লাহ আপনাকে শুধুমাত্র এই ব্ল্যাক ম্যাজিক না, যে কোনো ধরনের বিপদ-আপদ, সেই সাথে সবচেয়ে বড় কথা, সামনের আমাদের সবচেয়ে বড় বিপদ আসছে, সেটা হচ্ছে আমাদের বারাজাকির জিন্দেগি এবং আমাদের আখেরাত। তো সেই বিপদ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন। সেই বিপদের তুলনায় এই বিপদগুলো আসলে কিছুই না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মতো জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।